কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আর আজকে অনেকদিন পরে ভিডিওতে অ্যাড হলাম। আর কথা হচ্ছে, আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে ভুলি নাই, আপনাদেরকে মনে রাখছি বিধায় আবার আসছি। আমাদের গলিতে যখন বৃষ্টি হয়, অনেক পানি হয়। তো মাঝখানে একদিন শুকনা ছিল, তারপর আবার বৃষ্টি হয়েছে কালকে রাতে, আবার অনেক পানি হয়েছে। সেজন্য আর কি পানি টানি যাইতে সময় লাগে 1-2 দিন। হয়তো বাসা 6 তলায় থাকি, বাট নিচের গলিটা অনেকটাই মানে যেহেতু সেক্টরের বাইরে, সেই জন্য আর কি একটু প্রবলেম হয় এই ব্যাপারটা। তারপরে আবার ওয়েদারের ব্যাপার ছিল, আর কিছু কাজে ব্যস্ত ছিলাম, সব কিছু মিলে আর কি ব্লগিংয়ে টাইম দিতে পারছি না। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু এখন দুপুর 2টার মতো বাজে, আর যেহেতু ওয়েদারের অবস্থা ভালো, রোদ টোদ নাই, সেই জন্য আর কি এই টাইমটাতে বেরোইছি। সো আপনাদের মাঝে কিছু কথা বলবো আর কিছু শেয়ার করব যে FZS V4 লঞ্চ হয়েছে। হয়তো এই বিষয় নিয়ে কথা বলতেছি অনেক পরে। তারপরে হর্নেট 2.0 184 সিসির বাইকটাও লঞ্চ হয়েছে। যেহেতু হর্নেট আমি চালাইছি, আর হর্নেটের লুকসটা এখনকার অনেক সুন্দর, বাট V4টা ওই আন্দাজে খুবই মানে বাজে অবস্থা, বা এই ব্যাপারে একটু কথা বলবো। তো চলেন একটু রাইড দিই আর আপনাদের মাঝে কথা বলা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সো যেটা বলতেছিলাম, আমার বাইকটা আসলে যার বাইক তার কাছে খুব ভালো। যেমন আমার বাইকটা অনেক ভালো লাগে আমার কাছে। জিক্সার SF-এর সাথে অনেকটা মিল আছে, অনেকে বাইকটা দেখে চিনে না। যেমন এই সাইডটা SF-এর সাথে মিল আছে, এই সাইডটা SF-এর সাথে মিল আছে, বা ভাইজরটাও কিছুটা কাছাকাছি। আর যেহেতু এটা অরিজিনাল ভাইজর না, V2, আর হ্যান্ডেলবারটা অ্যাকচুয়ালি V2ই। আর SF-এ আপনার পাইপের থাকে সম্ভবত, যতটুকু দেখছি। আর লুকিং গ্লাসের সিস্টেমটাও V2 মানে চেঞ্জ করা, যেহেতু আফটার মার্কেট লাগানো, সেই জন্য আমার বাইকটা চেনা যায় না যে এটা আসলে কী বাইক। বা অনেকে ধারণা করে যে ভাই এটা কী বাইক, অনেকে প্রশ্ন করেন। এটা হচ্ছে R15 ভার্সন 2, মানে অনেক ওল্ড একটা বাইক। যাই হোক, আর যারা অ্যাকচুয়ালি V2 লাভার বা V2 পছন্দ করেন, তারা এক দেখাতেই চিনে যাওয়ার কথা, মানে এক দেখাতে চিনে ফেলে আর কি। যেটা আর কি আমি যে কোনো বাইক যেটা আমি চিনি, ওইটা আসলে দেখে চিনে ফেলি। যেমন এই মিটারটা দেখলে আসলে চেনা যায়, এরকম আর কি ব্যাপারটা হয়। তো চলেন স্টার্ট করি আর কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি, কিছু ব্যাপার অ্যাকচুয়ালি বাইকের ব্যাপারই আর কি। তো যাওয়া যাক। বাইকটা যখন স্টার্ট করে ছাড়লাম, সাথে সাথে একটা দমকা হাওয়া এসে লাগলো শরীরে, খুব ভালো লাগলো। আসলে এমনটা যদি হয়, বাইকে উঠলেই ওয়েদার ভালো হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। উনি ডানে যাবে আর ওনার পিছনেই আমি যাব। আচ্ছা, যাই হোক, এখন ইয়ামাহার বাইক যেহেতু আমি চালাই, সেই জন্য ইয়ামাহার কথাটাই আগে বলি। আর সেকেন্ডলি হচ্ছে হোন্ডা কোম্পানির বাইক আমি আগে চালাইছি, হর্নেটটা। সো এটা আপনারা যারা আমাকে আগে থেকে চিনেন তারা তো জানেন। আচ্ছা, যাই হোক, মূল কথা হচ্ছে ইউটিউবাররা অনেক টাকা পায়, এই জিনিসটা যে আমরা চিন্তা ভাবনা করি, বা বাইকের কোম্পানিতে অনেকেই ভাবে যে বাইকের কোম্পানিতে ইউটিউবারদের অনেক টাকা দেয়। ভাই, মোটেও না, ইউটিউবারদেরকে টাকা দেয় না। অ্যাকচুয়ালি ফেসবুকে যেই টাকা কামাবেন, তার অর্ধেকও পাবেন না ইউটিউবে। মানে 5 ভাগের 2 ভাগ ইউটিউবে ইনকাম করতে পারবেন ফেসবুকের থেকে, আর ফেসবুকে 3 ভাগ বেশি ইনকাম করতে পারবেন, মানে ফেসবুক আর ইউটিউবে যদি কম্পেয়ার করি। সো এই ব্যাপারটা ভাবার কিছুই নাই। এইটা হচ্ছে FZS V3, আর এইটারই ভার্সন বেরোইছে V4। অ্যাকচুয়ালি অনেকেই বলে যে এটা কচ্ছপ, মানে কাসিম, যে যার ভাষায় বুঝেন। আচ্ছা, যাই হোক, এইটা বলার কারণ হচ্ছে এই বাইকটা আসলে রেস করার জন্য না। এখন ইয়ামাহা চালাচ্ছি দেখি ইয়ামাহার প্রশংসা করবো তা না। অ্যাকচুয়ালি V1, FZS V1 V2 অনেকটাই চেঞ্জ, তারপরে V3 অনেকটাই চেঞ্জ, বাট V4-এ কিন্তু তেমন কোনো চেঞ্জ আনে নাই। সামনের হেডলাইটটা প্লাস হালকা পাতলা কিছু আপগ্রেড কইরা তারপরে V4 বানায় ফেলছে। আর সিসি লিমিট বা সব কিছুই সেমই আছে আগের মতোই। বাট এইগুলো যদি পরিবর্তন করা হইতো, অন্তত চাইলে তারা 250 সিসির বাইক করতে পারতো, বা 220 সিসি বা 180 সিসির বাইক করতে পারতো। তো এইগুলা কিন্তু তারা মোটেও করে নাই। সো এই ব্যাপারটা খুবই মানে আমার কাছে খারাপ লাগছে, যে যেহেতু V4 করবেই, তারা চাইলে আসলে আপডেট করতে পারতো। বাট যাই করে তাদের ব্যক্তিগত ব্যাপার, কোম্পানির। কেমনে যাবো ভাই, এখানে তো দেখা যাচ্ছে জ্যাম, সামনে থেকে
তেলটা দেওয়া যাক সামনের পাম্প থেকে। আর হর্নেটের কথা বলবো, যেটা 2.0 বা কেউ 0 বলে, যেটাই হোক, এইটা আসলে মুগ্ধ করার মতো বাইক করছে। প্রাইজের ব্যাপারটাও খুব ভালো। মোট কথা N160, পালসার N250, ঠিক আছে মামা। ওটা লুকসটা দেখছেন, আমি হয়তো কিছু পিকচার দিতে পারি আপনাদেরকে, হয়তো পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি বড় কোনো ব্লগার না যে আমার কাছে নিউ মডেলের বাইক থাকবে। যাই হোক, এটা আমার কাছে আছে, এটাই আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি কিছু নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, হোন্ডা হর্নেট 2.0 এই মডেলটা 184 সিসির বাইক। আর এটা লুকসটা দেখছেন, আগের হর্নেটা কিন্তু সিটটা কিন্তু দেখছিলেন সমান ছিল, এখন ডাবল সিটের করছে। পালসার N250 সিসির মতো প্রায়, খুবই ভালো লাগছে আমার কাছে। মাত্র 200 টাকার ফুয়েল নিব, অনেকদিন পরেই তো গাড়িটা বের করছি, আছে অলরেডি, তারপরেও যতটুকু দরকার আর কি। 200 টাকা খুচরা থাকলে ভালো হয়। ঠিক আছে ভাই, যেটা বলতেছিলাম, ইয়ামাহা FZS V4 এর লুকটা আসলে আমাদের ভালো লাগবে না যারা আমরা স্পোর্টস বাইক চালাই। অ্যাকচুয়ালি আমাদের স্বপ্নে যদি থাকে যে অ্যাপাচি 4B, R15, তারপরে পালসার হায়ার সিসির বাইকের ভিতরে যেটা আছে 250 সিসির বাইক, সো এইগুলো আসলে আমাদের স্বপ্নে বা আমাদের ইমোশন যদি হয়ে থাকে, তাইলে FZS V4টা বেমানান হয়ে যায়, মানে ভালো লাগে না। তারপরে আবার টপের দিক দিয়ে, টপ যদি চিন্তা করেন যে না আমাদের টপ আসে না, ওটাতে কিন্তু আসলে টপ ভালো আসে না। অ্যাকচুয়ালি যাদের টাকা আছে, 3 লাখ টাকা বাজেট, মানে 3 লাখ টাকা থেকে 500 টাকা ব্যাক করবে, অনেক রিভিউ দেখছি, অনেকের ভিডিওতে দেখছি, প্রাইসটাও জাস্টিফাই করলাম। 3 লাখ টাকা যদি হয়, আপনারা যারা সেফ দি রাইড চায় বা লং রাইডের জন্য ওটা ভালো ভাই, আসলে ভালো, মাইলেজের দিক দিয়ে ভালো, ব্রেকিংয়ের দিকটা আসলে মুগ্ধ করার মতো, সেই জন্য আসলে বাইকটা কেনা। যারা কিনবে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো মেনটেন করেই কিনবে, বা যাদের মানে চেতনা এই বাইকের উপরে, বিশেষ করে কন্ট্রোলিং, অ্যাকচুয়ালি রাইডিং পজিশন, এইগুলো আসলে কমফোর্ট এর ব্যাপার যেগুলো আছে, এগুলো আসলে খুবই ভালো এই বাইকটার। অ্যাকচুয়ালি এই যে একটা M315, এইটার যা ভাই মানে ব্যালেন্স অস্থির, যদিও তেমনভাবে চালানো হয় নাই, তারপরও যতটুকু এটার উপরে মানে আইডিয়া আছে তো বললাম আপনাদের মাঝে। অ্যাকচুয়ালি এখন হাউস বিল্ডিং আছি, আর যখন আমি এয়ারপোর্ট থেকে পার হই, তারপরে অ্যাকচুয়ালি অনেক বৃষ্টি হয়, তারপরে ক্যামেরা ট্যামেরা সব ক্লোজ করে ফেলছিলাম, অ্যান্ড বাইকে একটু কাজ ছিল, সেটার জন্য আসলাম একটু বিজিবি মার্কেটে। তো এখন যেহেতু কাজ কমপ্লিট আর বাসার দিকে যাচ্ছি, প্রায় 4টা 4:30 বেজে গেছে অলরেডি, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে গা। যাই হোক, এখন বাইকটার পারফরমেন্স মোটামুটি ভালো পাইতেছি, কারণ অনেক দিন রেখে দেওয়ার কারণে বাইকটা একটু স্টার্ট অফ হয়ে যাইতেছিল। ফুয়েল ইঞ্জেক্টরে একটু প্রবলেম ছিল, মানে হালকা পাতলা, এই জন্য আর কি খুলে একটু সার্ভিসিং করা লাগছে বা ওয়াশ করা লাগছে বা ভালো করে ফিটিং করা লাগছে, এই আর কি। সো রেখে দিলে যেটা হয়, তারপরে বাইকের সামনের চাকা পিছনের চাকা দুটোটারই হাওয়া কমে গেছিলো, ওটা হাওয়া দিছি, ওটা দিচ্ছিলাম হচ্ছে কাওলাতে, আর কাওলা থেকে আমি এলাকা দিয়ে আসছিলাম এদিকে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে হর্নেট 2.0টা বেটার, কারণ যেহেতু আমি অনেকগুলো রিভিউ দেখছি, রিভিউ দেখা ফুললি একটা স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস বাইক। আর ইয়ামাহা V4টা হচ্ছে আপনার যাদের অনেক টাকা আছে তারা কিনতে পারবে, আর কমফোর্ট বা ব্রেকিং ভালো তাদের জন্য এই বাইকটা অ্যাকচুয়ালি। আর এমনি পারফরমেন্সও অন্য অন্য দিক দিয়ে খুবই ভালো, যারা একটু স্পোর্টস বাইক পছন্দ করেন তাদের জন্য V4টা না। সো অন্য অন্য বাইকগুলো ট্রাই করতে পারেন, পালসার NS 160 বা 250 যেটা, ওইটাও নিতে পারেন। বা এই বাইকগুলো আমার কাছে ভালো লাগে অ্যাকচুয়ালি, একটু মানে টপ স্পিড ভালো আসবে, এইগুলো আর কি আমার একটু পছন্দ আর কি, সেজন্য V4টা ভালো লাগে না অ্যাকচুয়ালি, অন্য কিছু কিছু মানুষের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এই আর কি অবস্থা। সো এখন আছি রাজলক্ষ্মীর সামনে, বাসায় ঢুকবো। আর আকাশটার অবস্থা দেখেন ভাই, যে কোনো সময় ভাই একদম কালো মেঘ
মানে পুরো মেঘের ভিতরেই বেরিয়েছি মনে হয়। সো সাজেকে যাওয়া উচিত, বাট সাজেকের যে অবস্থা, মানে পর্বত এলাকা যেগুলো আছে, বিশেষ করে বর্ডার সাইডগুলা, পাহাড়ি অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। সো অনেকদিন পরে ভিডিওটা আপলোড হবে, কালকে দেবো আর কি। আজকে যেহেতু বিকেল হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে পাবেন। সো ভালো থাকুন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।